ভুলটার নাম হলো ওয়াত্তাকুন নেশা। মেয়েদের চক্করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, যার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারলাম না। এই কথা আমার নয়, এই কথা সারা বিশ্বের কোন নেতা নয়, যিনি সারা বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা রে, মেয়েদের কাছ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে নাও। আপনি এখন প্রশ্ন করে বলবেন, মাওলানা মেয়েদের কাছ থেকে কেমন করে নিজের জীবনটা বাঁচাতে হবে? আপনি কেন ভুল ওয়াজ করতে আরম্ভ করলেন, ভুল ব্যাখ্যা দিতে আরম্ভ করলেন? না গো বন্ধু, না, আপনাকে ভুল ওয়াজ শোনাই না, ভুল ব্যাখ্যা আপনার সামনে করা হয় না। একজন শিক্ষিত মানুষের সামনে বক্তব্য রাখতে আরম্ভ করেছি। রে আল্লাহর বান্দা, আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর বান্দা, আপনি মেয়ে জাতকে বড় সম্মান দিয়ে ফেলেছেন, বিশাল জায়গাতে আপনি রেখে দিয়েছেন। রে উম্মতিরা শুনে নিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, এ উম্মতি শুনে নাও, ওয়াত্তাকুন নেশা, মেয়েদেরকে ভালোবাসো, আপনজন ভেবে তার সঙ্গে জীবন কাটা, সবই ঠিক আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ মানুষ তোমরা শুনে নাও, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। মানুষরে তুমি জানো না, পৃথিবীতে যত শান্তির জায়গা আছে, সবচাইতে দামি শান্তির জায়গাটা হলো তোমার স্ত্রীর নিচে, তোমার স্ত্রীর ভালোবাসার কাছে। স্ত্রীর ভালোবাসার কাছে তোমাকে সব শান্তিটা পাওয়া যাবে। রে বান্দা শুনে নাও, এই জন্য তুমি ভালোবাসতে গিয়ে এমন কাজ করিও না, এমন ভুল করিও না, মেয়েদের চক্করে পড়ে গিয়ে জীবনটা শেষ করিও না। মাওলানা এখন আপনার ওয়াজটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে, তা আপনি বুঝিয়ে বলুন। বন্ধুরে, নবী মুহাম্মদ বলছেন, ওয়াত্তাকুন নেশা, মেয়েদেরকে ইতাত করে দুনিয়াতে চলিও না। যদি তোমরা মেয়েদের জন্য পাগল হয়ে জীবন যাপন করো, তো বান্দারে শুনে নাও, রবের সঙ্গে ভালোবাসা থাকবে না, দুনিয়ার সঙ্গে ভালোবাসা থাকবে না, মার সঙ্গে ভালোবাসা থাকবে না, ভাই বোনদের সঙ্গে ভালোবাসা থাকবে না। এই আল্লাহর বান্দা কান করে শুনে নিন, একটা মেয়েকে যদি আপনি বেশি ভালোবাসা দেখিয়ে দিন, তো ওই মেয়েটার জন্য আপনার জীবন ছাড়কার হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। লক্ষ লক্ষ মা বসে থাকতে পারে, হাজার হাজার মা বোনেরা বসে আছে, ওই মা বলবেন, মাওলানা কেমন ওয়াজ শুরু করেছেন, তাহলে তো আজকে থেকে আমার স্বামী আমাকে আর সম্মান দেবে না, আমাকে আর মা বলে ডাকবে না, আমাকে স্ত্রী বলে ডাকবে না, আমাকে বেটি বলে ডাকবে না। না গো না, আমি সেই প্ল্যাটফর্মে ওয়াজ আপনাকে বলিনি। কোন মেয়েটার কথা শোনা যাবে না, কোন মেয়েটার কথা আপনাকে শুনতে হবে? বন্ধুরা আমার শুনে যান, স্ত্রীর কথা মানতে হবে, মার কথা মানতে হবে, বেটির কথা মানতে হবে, কিন্তু যেটা মানার সেটা মানবেন, আর যেটা মানার নয় কোনোদিন মানা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষ তুমি কান খুলে শুনে নাও, যেই মেয়েটা তোমাকে সুখ দিবে তার কথা মানো, যেই তোমাকে জন্ম দিয়েছে সে তোমার তার কথা মানো, যেই তোমাকে মরণকালে তোমার মুখে শরবত দিবে তার কথা তুমি মানো। ঠিকই আছে, ঠিকই আছে মাওলানা, ওয়াজ সবই বুঝতে পারলাম, কিন্তু কেন বলছেন মেয়েদের ইতাত করা চলা যাবে না? এই আল্লাহর বান্দা শুনে যান, মেয়েদের কাছ থেকে বেশি ফিতনা উঠবে, আর ফিতনার জন্য আপনাকে বাঁচতে হবে। মেয়েদের ফিতনাতে যদি পা দিয়ে দেন, ইহকাল পরকাল ছারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা আমার প্রশ্ন করে বলবেন, মাওলানা কেমন করে মেয়েদের ফিতনা, কোনটা মেয়েদের ফিতনা? এক নম্বর দুনিয়ার ফিতনা। আপনাকে বলে যায়, আপনারা 3 ভাই ছিলেন, 2 ভাই ছিলেন, মা বাপকে নিয়ে সংসার করছিলেন। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করবেন। আপনার স্ত্রী আপনার কানে কানে কথা তুলে দিল, গো স্বামী শুনে নাও, তোমার বাপ মার ভাত রান্না করতে পারবো না, তোমার ভাই বোনের ভাত রান্না করতে পারবো না। শুরু হলো প্রথম ঝামেলা। এই আল্লাহর বান্দা আপনার স্ত্রীকে বুঝিয়ে বললেন, রহিমা, জরিনা, ফাতেমা, সুলতানা, কান খুলে তোরা শোনে নে, কেন ভাত রান্না করতে পারবি না? বলে, তোমার স্ত্রী হয়ে এসেছি, তোমার সেবা করার জন্য আমি এসেছি, সারা দিন রাত তোমার সেবা করব, অতএব তোমার ভাই বাপের সেবা আমি করতে পারবো না। প্রথম ধাপ চালু হয়ে গেল। বন্ধুরা আমার, একটা কথা কিনে ঘুষা মাজা করতে 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 দিন পার হয়ে গেল। এমন একটা সময় আসলো, আপনি সিদ্ধান্ত নিলেন ভাইয়ের সঙ্গে চলবো না, আপনি সিদ্ধান্ত নিলেন মার সঙ্গে চলবো না, সিদ্ধান্ত নিলে পরিবারের সঙ্গে চলবো না, আপনি ওই মেয়েটার সঙ্গে জীবন কাটাবেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে যদি সিদ্ধান্তটাকে তুমি সাপোর্ট করে নাও, তাহলে তোমার দ্বারা বড় অন্যায় হয়ে গেল, গুনাহ হয়ে গেল। আল্লাহর নবী গো, আপনি কেমন ওয়াজ শুরু করলেন আমি কি বুঝতে পেরেছি। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ওয়াত্তাকুন নিসা, এই আল্লাহর বান্দা পুরুষেরা শুনে নাও, ওই মেয়েদের কাছ থেকে বাঁচাতে হবে নিজের জীবনকে, ওদের এতাত করে চলিও না। তা ভালো হলো আপনি এখন ওয়াজ শোনার পর স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন, তা কিন্তু নয় বাবা। আমি যে পয়েন্টটা বোঝাতে চেয়েছি, বন্ধুরে আমার, স্ত্রীকে সম্মান দেন, তার কাছে আদর নেন। দুনিয়ার ভালোবাসা সেখানে লুকিয়ে আছে, কিন্তু বন্ধু স্ত্রী যা বলবে সেটা আপনাকে শোনা সব সময় বাধ্য নয়। আমি বুঝাতে চেয়েছি স্ত্রী যা বলবে সেটাই রাইট, এটা আপনি মানতে পারেন না, আপনি একজন পুরুষ। আল্লাহর নবী বলছেন পুরুষকে পুরুষের মতোই, এই যে বলে না, পুরুষকে পুরুষের মতোই হতে হবে, তাই না? পুরুষকে পুরুষের মতোই পাওয়ার দেখাতে হবে, পুরুষকে পুরুষের মতোই ক্ষমতা দেখাতে হবে, পুরুষকে পুরুষের মতোই বাড়ির মালিকানা করতে হবে। পুরুষটা যদি এখন নিচে হয়ে যায় আর মহিলাটা উপরে হয়ে যায়, তাহলে তো সমস্যা চালু হলো। আর একটা কথা বলে যায়, বারবার বলছি, এবার যেই বাড়িতে মহিলা মালিক, ভালো করে দেখে নেন, কথার ছলে বলছি, যার বাড়িতে যার মা যত চালাক তার বেটির তত তালাক। হিসাব বুঝেন, হিসাব বুঝেন। যার মা যত চালাক তার বেটি ততই তালাক। মাওলানা ওর বাপ যে আছে বলে খ্যাপা যে আছে, স্ত্রী এটা শুরু করেছে, স্ত্রী মমতা ব্যানার্জি যা বলবে ও খ্যাপা তাই শুনবে। এখান থেকে আপনাকে বাঁচতে বলেছে, পেরেছেন বাঁচতে? মাওলানা স্ত্রীকে ভালোবাসবো না, ও বাপ এই কথা আপনাকে বলতে পারি, পৃথিবীর স্বাদ লুকিয়ে আছে, আল্লাহ বলছেন তোকে যদি ভালোবাসা না দেন তো ভালোবাসা পাওয়া যাবে? কি করতে হবে ভালোবাসা নেওয়ার জন্য? 1 কিলো জিলাপি নেন, 2টো ডিম নেন, 2টো দিলখোশ নেন, দিলখোশ নিয়ে বাড়ি চলে যান, স্ত্রী ভালোবাসা আপনাকে দিবে, ভালোবাসা নেন। স্ত্রী যদি আপনি ভালো খাবারগুলো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলছেন তোমার জন্য নিয়ে এসেছি, এই খাবার থেকে একটু মাকে দিও, ছোট ভাইটাকে দিও, বোনটাকে দিও। স্ত্রী চোখ ফুটে তাকিয়ে আছে একবারে দুর্গার মতন, আমার জন্য নিশ্চয় তোমার বোনকে কেন দিব, তোমার ভাইকে কেন দিব, তোমার মাকে কেন দিব? আপনি বলছেন আমার মা তো বুড়া মানুষ, এতদিন কামাই ছিল না, মা জীবনে কষ্ট করে 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 আমাদের মানুষ করেছে, একটু খাবারগুলো দাও না। স্ত্রী যদি চোখ রাঙায় তো ওখানে আপনাকে চোখের ব্যবস্থা করতে হবে। বুঝেননি? চোখের ব্যবস্থা কি? একটা চড় না, ভুল ব্যাখ্যা হয়ে গেল। আল্লাহর বান্দা স্ত্রীর কথা শুনছে না, বুঝান, না বুঝালে ওষুধ আছে, ওষুধটার কথা বলবো নাকি? আমি বলবো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওষুধের কথা বলেছেন আপনাকে বলি। আপনার বেটা আপনার কথা শুনছে না, আমার মাওলানা সাহেব বলছিলেন, আপনার বেটি আপনার স্ত্রীর কথা শুনছে না, এইরকম একটা মোটা লাঠি কাটেন, দেখেন দেখেন দেখেন, মোটা লাঠি কেটে একবার গেটের সামনে রাখেন। যদি স্ত্রী বেশি বাড়াবাড়ি হয় নিয়ে একটা ধমকান মারেন, মার দিতে হবে না বাপ, ওয়াজ করতে মানানোর সমস্যা আছে গো। যদি বলি ধমকানোর জন্য লাঠি রাখেন তো বেরিয়ে ঠ্যাং ভাঙা লাঠি নিয়ে যাবে বাপ, কি বলে ওটা ধমকার লাঠি গো বাবা। ছেলেকেও দেখিয়ে রাখেন, এই বাদরামি করবি তো রহমাতুল্লাহ আছে, এই বেটিকেও বলে দেন, এই বেটি শয়তানি করবি লাঠি দেখতে পাচ্ছিস। স্ত্রীকে বলে রাখেন এটাকে ব্যবহার করতে বাধ্য করিও না। ভয় থাকবে? ভয় থাকবে? অবশ্যই ভয় থাকবে। কিন্তু যদি আপনি হাদা গোদা হন, আপনার স্ত্রী যেটা আপনার নাকের দড়িতে ভিড়ির দড়ি শুনিয়ে দেয়, এটা সাধারণ ভাষায় আছে বাবা, বাদিয়া লোক তাই বলছি, যদি শুনিয়ে দেয় ও যা বলবে আপনি সেটাই কাজ করবেন, তাহলে পৃথিবীর কোনো জায়গায় আপনার মানও টিকবে না, কবরেও আপনি শান্তি পাবেন না। আল্লাহ বলছেন যাদের জন্য এত কামাই, যাদের জন্য এত কষ্ট, যাদের জন্য এত পরিশ্রম, এ বান্দা ওদেরকে চিনিস? ও তোকে সময়ে গুঠি ব্যবহার করেছে, গুঠির মতো ব্যবহার করেছে, ওদেরকে তুই চিনতে পারিসনি। বান্দা তোর যে আপন, তোর যে ভালোবাসা, তোকে যে নিয়ে এসেছে, যে তোকে খাইয়েছে, যে তোকে পড়িয়েছে, যে তোকে নিয়ে যাবে, যে তোকে আশ্রয় দিবে, তাকেই তুই ভুলে গেলি। যে সাময়িক তোকে একটু মজুর ভালোবাসা দিয়েছে, ভালোবাসা তাকে কব্জে করে নিয়েছে, আর তুই তার জন্য পাগল হয়ে গেলি। এই জন্য আমাকে বলতে হয় আপন বলে যার ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না,
আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানকে মাওলা কষ্ট দিও না, আমার এই সন্তানকে মাওলা কষ্ট দিও না। সবাই ভুলিলে ও আমার মাটা ভুলে না, সবাই ভুলিলে ও আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর।